মেঘা এবং দেবলীনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শেষবারের মতন এবার ওদের লাস্টে গাঙ্গুলি হাউসে আনা হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত জল্পনা কল্পনাকে অবসান ঘটিয়ে যখন কিনা অবশেষে মেঘা এবং দেবলীনা লাস্ট যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে পৌঁছায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা জয়িতা কান্নায় ভেঙে পড়ে এবং ওদের প্রতি শ্রদ্ধা জানাতে গোটা গাঙ্গুলি পরিবার যখন কিনা একজোটে বসে থাকে সেখানে, ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখ জয়িতা, আমি বুঝতে পারছি যে তোর মনের মধ্যে ঠিক কতটা ঝড় বয়ে যাচ্ছে একসঙ্গে দুটো মেয়েকে হারানোর বেদনা আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে ন্যাকা সাজছিস, নাটক করছিস, তুই কি বুঝতে পারছিস বলতো, তুই কি বলার চেষ্টা করছিস? এখন যদি আমি তোকে বলি যে তোর দু ছেলে তোর চোখের সামনে শেষ হয়ে গিয়েছে, তোর দু ছেলে আর বেঁচে নেই, তাহলে তোর মনের উপরে কতটা ঝড় বয়ে যাবে বলতো? তাহলে তুই কোন মুখে আমাকে সান্ত্বনা দিচ্ছিস? তুই ভুলে যাস না আমি একজন মা এবং আমার জলজন্ত দুটো মেয়ে একসঙ্গে পৃথিবী থেকে চলে গিয়েছে। এবার ভাবতে পারছিস যে আমার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তার শর্ত আমি অটল রয়েছি, কারণ আমাকে প্রতিশোধ নিতে হবে সেই সমস্ত ব্যক্তিদের উপর থেকে যারা কিনা আমার দু মেয়ের মৃত্যুর পেছনে দায়ী। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকি যে ছোটো সাহেব, আমি আপনাকে এখনও বলছি যে এই সমস্ত কিছু হলো গিয়ে মিথ্যে ভুয়া বানোয়াট একটা নাটক ছাড়াও কোনো কিছুই না, শুধুমাত্র আমাদের সমস্ত লোকেদের চোখে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এই সমস্ত কিছু হচ্ছে, এবং এর পেছনে কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীও জড়িত আছে এবং সেটা আমি হাড়ে হাড় আপনাকে প্রমাণ করে দেখাবো। অন্যদিকে যখন কিনা ওদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ওদের লাশটাকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেই মুহূর্তে হঠাৎ করে যখন কিনা কুসুমের নজরে গিয়ে মেঘার নামক বলে দিয়ে যে লাশটাকে চিতার আগুনে পোড়ানোর জন্য চিতায় তোলা হয়, ঠিক সেই সময় সেই হাতের মধ্যে ট্যাটু দেখা মাত্র কুসুমের সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দেয় এবং কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব, আমি আপনাকে বলেছিলাম না যে আমার সন্দেহটাই ঠিক? আপনি একবার দেখুন তো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামের হাতে কোনো রকম কোনো ট্যাটু ছিল না, কিন্তু কিন্তু দেখুন ওই লাশের হাতগুলো বেরিয়ে আছে, কিন্তু সেই হাতের মধ্যে কিন্তু স্পষ্ট ট্যাটু দেখা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই লাশগুলো সেই লাশ নয় যেটা কিনা আমাদের বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম আর আমাদের মধ্যে বেঁচে নেই। অন্যদিকে আয়ুষ এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে সত্যি তো জাদুঘর, তুমি তো এইটা একটা ভালো পয়েন্ট ধরেছো, এতে করে তো এবার আমাদেরও মনে হচ্ছে যে না, সম্পূর্ণরূপে এটা আমাদেরকে ভয় দেখানোর জন্যই সমস্ত কিছু করা হচ্ছে। তার মানে জয়িতা আন্টি সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে, আমাদের মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে সেখানে যখন কিনা শ্মশানঘাটে ওদের চিতায় আগুনে পোড়ানো মাত্রই যখন কিনা ইন্সপেক্টর এসে হাজির হয় এবং জয়িতা যখন কিনা বলতে থাকে যে ইন্সপেক্টর ইন্দ্রাণী গাঙ্গুলির এই দু ছেলেকে আপনি গ্রেফতার করুন, আমি চাই ওদের যাতে সুষ্ঠু বিচার হয়, কারণ আজকে ওদের কারণে আমি আমার সর্বস্ব হারিয়ে আমি আমার দু মেয়েকে, আমার দুই নয়নের মণিকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু ওদের মৃত্যুর পেছনে এরা দুজন দায়ী এবং এদেরকে কোনোভাবেই আপনারা ছাড়বেন না, ওদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা আপনারাও করবেন। আমি এতটুকু অন্তত আশা করি যে এইভাবে অন্তত আমাদের মেয়ের যদি মৃত্যুর পেছনে যে বা যারা দেয় ওদের যদি বিচার হয় তাহলে ওদের শান্তি পাবে। তখন ধরে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।